কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, অনির্দিষ্টকালের জন্য তো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর জন্য শিক্ষার্থীরাও অবস্থান কর্মসূচি পালন করছে। উপাচার্য এবং শিক্ষক সমিতির দ্বন্দ্বের মাঝে আসলে এর সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন কিনা, কোনো সভার আয়োজন করা হয়েছে কিনা এর জন্য? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে উপাচার্য এবং শিক্ষকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ কাঠামো সিন্ডিকেটের কিন্তু সভা হয়েছে এবং সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই সমস্যাগুলো তারা তদন্ত করবেন এবং সমাধান খুঁজে বের করবেন। কিন্তু এর আগে যে 92তম সিন্ডিকেট সভা, এই সিদ্ধান্ত শিক্ষক সমিতি বিভিন্ন সমস্যা আলোচনা করে, কিন্তু শিক্ষক পরবর্তীতে কিন্তু যেই কার্যক্রম যে ঘোষণা করা হলো 93তম সিন্ডিকেট সভা, যেটি জরুরি সভা ছিল, সেই সভা থেকে কিন্তু এই ঘোষণা দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছাড়তে হবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় বন্ধ না হোক, তারা হল ছাড়বেন না, একাডেমিক যে কার্যক্রম আছে সেটি স্বাভাবিক হোক। যে কারণে কিন্তু তারা গতকাল রাত থেকেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। তার মধ্যে কিন্তু আজকে সকালে তারা অবস্থান কর্মসূচির যে ঘোষণা দিয়েছে সেটির কিন্তু আমরা দেখছি যে প্রস্তুতি চলছে। এখানে হল থেকে বেরিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন এবং এখানে প্লে কার্ড লিখে তারা আসলে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির জন্য যে আয়োজন সেটি সম্পন্ন করছেন। আমরা গতকাল রাতেই আসলে বিভিন্ন হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, যে তারা যেটি জানিয়েছেন যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জটিলতার কারণে কিন্তু সেশন জটের যে ঝামেলা, সেই ঝামেলা তাদেরকে পোহাতে হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে তাদের পরীক্ষা পিছিয়ে যেতে হয়েছে। সেই সব বিষয়গুলো তারা আসলে যে খতিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার মধ্যেই কিন্তু এই শিক্ষক এবং উপাচার্যের যে দ্বন্দ্ব, তার জেরে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা সেটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে শিক্ষকদের এই স্বৈরাচারী যে আচরণ, তারা সেটি মানবেন না। তারা চান যে বিশ্ববিদ্যালয় তার স্বাভাবিক যে কার্যক্রম, শ্রেণী কার্যক্রম, সেই শ্রেণী কার্যক্রমে ফিরে যাবে। তবে গতকাল যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণায় কিন্তু বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোনো ব্যত্যয় ঘটবে না, যেহেতু এখন গুচ্ছ ভর্তি পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও ভর্তি পরীক্ষা সকল কার্যক্রম কিন্তু ঠিক মতোই চলবে। আর আমরা শিক্ষক সমিতির বিষয়ে জানাবেন, এই যে উপাচার্য এবং শিক্ষকদের দ্বন্দ্ব নিরসনে কোনো আলোচনার সুযোগ আছে কিনা, সম্ভাবনা দেখছেন কিনা এই বিষয়ে? আমরা কিন্তু শুরু থেকে জানিয়ে আসছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং উপাচার্য কিন্তু বারবার আলোচনার মাধ্যমেই বিষয়টি সুরাহার কথা বলে আসছিলেন, কিন্তু শিক্ষক সমিতি যেটি বলছে যে তারা তাদের মতো করে সমাধান চান, অন্যদিকে উপাচার্য বলছে মতো করে সমাধান চান, অন্যদিকে উপাচার্য বলছে সিন্ডিকেটের সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী সমাধান হবে। অর্থাৎ তারা বারবারই আলোচনার কথা বলছে, কিন্তু তারা কোনোভাবেই আলোচনায় আসছে না, যে কারণেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কাঠামো সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সভা থেকে বারবার বলা হচ্ছে যে একটি আলোচনায় বসে তারা যে 7 দফা দাবির কথা বলছে শিক্ষক সমিতি, সেটি সুরাহা করা যায়। তারা কেন ভিসির সাথে আলোচনা করে সেটি সিদ্ধান্ত নিচ্ছেন না এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটি অব্যাহত রাখছেন না, এইটি কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে শিক্ষার্থীদের কিন্তু অনেকাংশে অভিযোগ এসেছে শিক্ষকদের যে রাজনীতি, সেই রাজনীতির কিন্তু শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে কেউ কেউ বলছেন উপাচার্য যে আচরণ করছেন আসলে তিনি সমন্বয় করতে পারছেন না, সেই বিষয়টিও কিন্তু তারা অভিযোগের মাধ্যমে এসেছে। তো সব মিলিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি দাঁড়িয়েছে উপাচার্য বনাম শিক্ষক সমিতির যেই আন্দোলন, সেই আন্দোলনের কারণে। তবে শিক্ষার্থীরা বলছেন তারা চান না বিশ্ববিদ্যালয় বন্ধ হোক, হল ছাড়তে চাচ্ছেন না তারা, যে কারণে কিন্তু তারা আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধনের ডাক দিয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপাচার্য দ্বন্দ্ব নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার।